বান্দা এবং রব যখন সামনাসামনি হয়ে যাবে, তখন বান্দা এবং আল্লাহর মাঝে একটা পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ বান্দার আমল নামাটাকে সামনে নিয়ে বলবে, বান্দা তুমি কি তোমার এই গুনাহগুলো করেছো নাকি? বান্দাকে আল্লাহ সামনে নিয়ে বলবে, দেখো তো, দেখো এই গুনাহগুলো তুমি করেছো, এই 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 গুনাহ। বান্দা তখন বলবে, আল্লাহ আপনার সামনে কি মিথ্যা বলা যায়? আপনার সামনে কি আর অস্বীকার করা যায়? আল্লাহ আমি ভুলে করে ফেলছি, আল্লাহ ও মাহবুব আমি ভুলে করে ফেলছি। আল্লাহ পাক তখন বলবেন, তুমি কি চাও? তখন বান্দা বলবে, আল্লাহ আমি চাই আপনার ক্ষমা অনেক বড়, আপনি চাইলে আমার মাফ করে দিতে পারেন আল্লাহ। আল্লাহ হাবিব বললেন, এই সময় আল্লাহর দয়া হয়ে যাবে, বান্দার জন্য একটা মায়া হয়ে যাবে। আল্লাহ তখন আমলনামাটাকে আল্লাহ পাকের ধর্মে, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ আমলনামাটাকে মুছে দিয়ে বলবে, যা পর্দা খুলে যা, আমি আল্লাহ আপনাকে মাফ করে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন নবীজি হাদিসটা শুনিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর আপনি হাত তুলেন, আপনি এখনই হাত তুলেন। নবীজি হাত তুললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর দোয়া করেন, আমি আয়েশাকে যেন আল্লাহ এরকম হিসাব সহজ করে দেয়, আপনি দোয়া করেন। আল্লাহ তো আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আপনি আয়েশার হিসাবটা সহজ করে দিয়েন। নবীজি তখন বললেন, যদি তোমাদের হিসাব সহজ হয় তাহলে আল্লাহ পর্দার ভিতরে দেখে নিয়ে তোমাদেরকে মাফ করে দিবে, তবেই তুমি সফল হবে। আর যদি তোমাদের কারো কাছ থেকে আল্লাহ পাক হিসাবটা চেয়ে নেন, তাহলে হিসাব দেওয়া কারো পক্ষে বেঁধে দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর রহমত দরকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দিয়েন, আল্লাহ আমাদের প্রত্যেকের হিসাব সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হিসাব আপনি সহজ করে দিয়ে পড়ো আমিন। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম যদি আখিরাতের কথা শুনে এত ভীত হয়, এত ভয় পেয়ে যায়, সাহাবায়ে কেরামদের তুলনায় তো আমরা অতি তুচ্ছ, অতি নগণ্য। আমাদের কি উপায় হবে? উসমান রাদিয়াল্লাহু আনহু, আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দাঁড়ালাম জান্নাতুল বাকিতে, উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে যখন দাঁড়ালাম, আমার তখন জিজ্ঞেস করতে ইচ্ছা হয়েছিল, হে উসমান আপনি তো জান্নাতের কোণে শুয়ে আছেন, তবে দুনিয়া আপনি কবরটাকে এত ভয় কেন পেয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর মাকামে লেখা হয়েছে, তিনি যখন কবরের সামনে দিয়ে হেঁটে যেতেন, ঠাস করে কবরের সামনে বসে যেতেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তো। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান আপনি কেন কাঁদছেন? তিনি বলতেন, আমার নবীজি বলেছেন মানুষের মৃত্যুর পরে প্রথম কাউন্টার হলো কবর। কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, আসল মিজান ফুলসিরাতের সব জায়গায় নাজাত পাবে। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে তার সব জায়গায় সে ধরা পড়ে যাবে। এজন্য আমি উসমান যখন কবরের সামনে আসি, আমার হৃদয়ে মনে থাকে না যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার আখিরাতের ভয়ে এই চিন্তা হয়, আমি উসমান যদি আল্লাহর কাছে জবাবটা দিতে না পারি, কি উপায় হবে আমার? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বাগা জান্নাতের সাহাবী, তিনি বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তোমার জীবন ধ্বংস হবে যদি আল্লাহ তোমাকে মাফ না করে। সাহাবায়ে কেরাম বলতেন, ওমর নবী আপনাকে সুসংবাদ দিয়েছেন, বলছেন ওমর হচ্ছেন জান্নাত, আপনি এত কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার মৃত্যুর পরে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তোরে আমি ক্ষমতার রাজত্ব দিয়েছিলাম, তোর ক্ষমতার রাজত্বকালীন সময়ে কিভাবে তুই ইনসাফ করেছিস আমার জবাব দে। আমি ওমর যদি ধরা পড়ে যাই, সেদিন আল্লাহর সামনে কি জবাব দেব? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছেন, জান্নাতে আবু বকর জান্নাতে আমার সাথী হবে, আমার পাশের জান্নাতটা আবু বকর পাবে। সেই আবু বকর বলতেন, এই যে আপনারা খড়ের উপর বসে আছেন, এই খড়কে হাতে নিয়ে বলতেন, ও খড় তোর জীবন ধন্য যে তুই শুকিয়ে গেছ, তোর কোনো হিসাব নাই। আমি যদি খড় হতাম, আমি যদি গাছের পাতা হতাম,
তো আমার জীবন ধন্য হতো যে আমাকে কোনো হিসাব আল্লাহ নিত না, কিন্তু আমার তো হিসাব হবে এই চিন্তায় হযরত আবু বকর পেরেশান হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে পেরেশান হয়ে যেতেন। আর আমরা অতি তুচ্ছ সাহাবায়ে কেরামদের তুলনায় আমাদের চোখে পানি আসে না, আখিরাতের ভয় আমাদের হৃদয়ে আসে না। আল্লাহকে ভয় করা উচিত। আগে পিছনে যা করেছি সব পাপ, এখন থেকে আমাকে আমার রবের কাছে ফিরে আসা উচিত। আগে আমি খারাপ পড়ানো ভিডিও দেখতাম, আমি এখন থেকে আল্লাহর ভয়ে দেখবো না। আগে আমি সুদি কারবারি করতাম, এখন থেকে করবো না। আগে আমার নামাজ ছুটে যেত, এখন থেকে আমি নামাজ ছুটার সুযোগ দেব না। আগে আমি মিথ্যে বলতাম, এখন থেকে আমি বলবো না। আগে আমি মানুষকে কষ্ট দিতাম, এখন থেকে দিব না। আগে আমি মানুষকে কথায় কথায় আমার জোর দেখাতাম, ক্ষমতা দেখাতাম, এখন থেকে আমি দেখাবো না। আগে আমি অনেকগুলো করতাম, আমি এখন থেকে করবো না। আল্লাহর কসম, যদি আপনি এই ওয়াদা করতে পারেন, আল্লাহ আপনাকে সেকেন্ডের ভিতরে মাফ করে দিবেন। হাদিস শুনেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আপনারা এখানে মাহফিলের ভিতরে বসে আছেন, একটু কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট তো একটু না একটু হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী জিলদ সানি দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠার হাদিসে, বিশাল এক লম্বা হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী বলেন, তুমি আগে গুনাহ করতে এখন করবে না, এই ওয়াদা করো। তুমি আগে নামাজ ছাড়তে এখন ছাড়বে না, এই ওয়াদা করো। ওয়াদার কলিজার টুকরা মা বোনেরা, আগে স্বামীর মনে দুঃখ দিতেন, এখন থেকে দিবেন না। আগে ঘরের ভিতরে টেলিভিশনের সামনে সময় দিতেন, এখন আর টেলিভিশন নয়, এখন আপনার ঘরে চলবে কোরআন তেলাওয়াতের আড্ডা। যখন ইউটিউবে যাবেন সেখানেও কোরআন শুনবেন, যখন ফেসবুকে যাবেন সেখানেও কোরআন শুনবেন। যখন আপনি অবসর সময়টা আপনি আল্লাহর দ্বীনের কাছে লাগাবেন, যদি এই কথাটাকে ওয়াদাবদ্ধ হতে পারে, বিশ্ব নবী বললেন, ওয়াদাবদ্ধ হওয়া মাত্রই তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অথচ আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর আরশ পরিমাণ হয়, আপনার গুনাহ পাহাড় পরিমাণ, আপনার গুনাহ সমুদ্র পরিমাণ, যদি আপনি বলেন যে আল্লাহ করছি আর করব না, তাহলে আল্লাহ আপনার এই গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে 16 বছরের কেউ আছে? 16 বছরের নিচে কেউ আছে? বয়স 16 এরকম কে আছে? একটু দাঁড়াও তো, ছোট 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 দাঁড়াও তো, দাঁড়াও, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, দাঁড়াও। একটা হাদিস শোনাবো তোমাদেরকে। আগে ছোট থেকে দিয়ে ধরে, যাদের 16 নিচে বয়স সবাই দাঁড়াও। 16 নিচে যাদের বয়স 16, আচ্ছা বসো বসো। ওরা ভয় পেয়েছে যে হুজুর না জানি প্রশ্ন করে। না না, আমি এই হুজুর না, আমি ভালোবাসি, আমি কাউকে শরম দিই না, আমি বুকে টেনে নেই। 16 বছরে একজন সাহাবী, অল্প বয়সের না, নবীজি তাকে গোয়েন্দা বিভাগের প্রধান বানাইছিলেন। যে আমাদের রবি ভাই, উনি ডিফেন্সে আছে, উনি জানে, গোয়েন্দা বিভাগের প্রধান বানায় বলছিলেন যে তুমি আমার কাফেরদের থেকে তথ্য এনে দিবা। একদিন সে নবীজির বাড়ি থেকে রওনা হয়ে 40 দিন হয়ে যায়, নবীজির বাড়িতে আসে না। তার বয়স কত? সবাই বলে বয়স কত? 16 বছরে একটা যুবক। ও যুবকেরা, 16 বছরের এই ছোট্ট যুবকটা নবীজির বাড়িতে আসে না। নবীজি হযরত ওমরকে দায়িত্ব দিয়ে বললেন, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার এই সাহাবীটাকে নিয়ে আসো। হযরত ওমর বাড়িতে গিয়ে দেখলেন উনি নাই। নবীজির বাড়িতে এসে বললেন, হুজুর সে তো বাড়ি নেই। আল্লাহর হাবিব তখন বললেন, কোথায় আছে খুঁজে নিয়ে আসো।